হোক আমরা ইনশাল্লাহ দু চারটে কথা বলি আল্লাহ এবং আল্লাহ রসুলের। আর আমাদের একটাই কথা হলো, আল্লাহ আমাদের সঙ্গে আছে। কার সঙ্গে আছে জোরে বলুন? আল্লাহ আমাদের সঙ্গে আছে না নেই? আছে। মুসলমানদেরকে যুগ যুগ ধরে কষ্ট দিয়েছে বেঈমানরা, দিয়েছে না দেয়নি? কিন্তু মুসলমান ফুরিয়ে দিতে পেরেছে? ইসলামকে মিটিয়ে দিতে পেরেছে? কোরআনকে মিটিয়ে দিতে পেরেছে? দিনকে মিটিয়ে দিতে পেরেছে? পারেনি। কিয়ামত পর্যন্ত জোরে বলুন পারবে না। কিয়ামত পর্যন্ত পারবে না, মরতে দম তক পারবে না। মোহতারাম, কিন্তু বাপ আল্লাহ বলেছেন বান্দা আমার হয়ে যা, আমার হয়ে যাবি। আর আমার যদি তুই হয়ে যাস, আমি আল্লাহ তোর হয়ে যাব। আর তোর যখন হয়ে যাব, গোটা পৃথিবী যদি তোর দুশ্মন হয়ে যায়, আমি আল্লাহ তোকে হেফাজত করব। আল্লাহ হেফাজত করতে পারে না? পারে না? না আপনারা মনে করছেন সে আল্লাহ মনে হয় মরে গেছে? নাকি মরেনি? তাহলে বুড়ো হয়ে গেছে, শক্তি কমে গেছে বুঝি? না না, সে আল্লাহ ছিল, আছে, আগামীতেও থাকবে। সে আল্লাহ মরতে দম তাক থাকবে। আর হেফাজত ইসলামের হবে, মুসলমান হেফাজত হবে। কিন্তু আমি একটা কথা বলি, আমাদের মুসলমানকে যদি তেড়ে দেয়, এখানে ইউটিউবার হচ্ছে। গতকালকে মেদিনীপুরে জালসায় ছিলাম আমি। আজকের প্রধান বক্তা যিনি, তিনিও ছিলেন মেদিনীপুরে। তো প্রায় ৭০টা ইউটিউবার ছিল, ৭০টা। তো আমি কালকে বলে এলাম জোর গলায় যে দেখো, আমাদেরকে যদি দেশ থেকে তাড়িয়ে দেয়, মুসলমানদেরকে যদি দেশ থেকে তাড়িয়ে দেয়, তো আমাদের মামার বাড়ি কোথায়? বাংলাদেশ মামার বাড়ি। যদি আমাদেরকে দেশ থেকে তাড়িয়ে দেয়, আমাদের নানির দেশ কোনটা? পাকিস্তান। যদি আমাদেরকে দেশ থেকে তাড়িয়ে দেয়, ভারত থেকে, আমাদের খালুর দেশ কোনটা? সৌদি আরব। নাকি কি কথা বুঝছেন না? কেন নানির দেশ, খালুর দেশ আর মামার দেশ, নানির দেশ আমাদের আছে। কিন্তু আমরা যদি তোমাদেরকে তাড়িয়ে দিই, তোমরা কোথায় যাবা? না তোমাদের নানা আছে, না নানি আছে, না খালু আছে, না খালা আছে, তোমাদের তো কেউ নাই। আর আমাদেরকে তাড়িয়ে দিলে নানা, নানি, খালু, খালা আছে। কিন্তু তোমাদেরকে যদি আমরা মনে করি হাফ প্যান্ট পিন দিয়ে তাড়িয়ে দিব, তো তোমাদের কেউই তো নাই, তোমাদেরকে কে ডাকবে, কে জায়গা দেবে বলো? তাই আমার কথা হলো এটা, তাড়াতাড়ি করো না। দেশটা ভালো আছে, দেশটাকে রসত্তলে তলিয়ে দিও না। এবার কিছু নয়, সামনে 24শে ইলেকশন রয়েছে, প্রধানমন্ত্রী হওয়ার। প্রধানমন্ত্রী পদে আবার আসতে হবে, তার লেগে এটা জুজু দেখাচ্ছে। বুঝতে পারলেন না? এই কথা বলছেন না কেন? জুজু দেখাচ্ছে বাবা। ভোটে প্রধানমন্ত্রী চেয়ার মসনদ পেয়ে যাবে, আবার ছেড়ে দিবে। ঠিক আছে, যাও। আবার যখন দেখবেন ইলেকশন সামনে আসছে, আর একটা লাইন বের করবে। কি বুঝলে? বুঝতে পারলেন না? পারলেন না? এ বাবজি আমার ভাইয়েরা, আজকে শুনেলেন এ ভারতবর্ষ কাদের? কথা বলেন, ভারতবর্ষ কাদের? কথা বলতে হবে। ভারতবর্ষ আমাদের। এই হিন্দুস্তানের নাম কেন হলো? এই হিন্দুস্তান কোথা থেকে হলো? কিভাবে হলো? কোন জায়গা থেকে এলো? এই হিন্দুস্তানের নাম কেউ জানতো না। এই হিন্দুস্তানের নাম রাখা হয়েছে মুসলমানদের বদলায়। এই ভারতবর্ষে ৫৭,০০০ উলামা এই ভারতবর্ষের জন্য রক্ত দিয়েছিল। দিল্লি থেকে লাহোর পর্যন্ত এমন কোনো গাছ ছিল না যে উলামাদের গর্দান ঝুলানো ছিল না, আলেমদের গর্দান ঝুলানো ছিল না। ইংরেজকে তাড়িয়েছিল উলামারা, ইংরেজকে দেশ থেকে বের করেছিল উলামারা। আজকে তোমরা মসনদে বসে আছো, চেয়ার দখল করে বসে আছো। আজকে একে তাড়িয়ে দেব, ওকে তাড়িয়ে দেব, এনআরসি করব, সিএ করব, এমপিআর করব। সেদিন কোথায় ছিলে তোমরা? যেদিন ইংরেজ দেশকে দখল করে নিতে চেয়েছিল, যেদিন দেশকে ইংরেজ গ্রাস করতে চেয়েছিল, সেই দিন তোমরা কোথায় ছিলে? সেদিন আমরা দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাগড়িওয়ালা, পাঞ্জাবিওয়ালা, পাঁচবাড়ি খানেওয়ালা আমরা আমাদের জীবন দিয়ে, জীবনকে বাঁচিয়ে রেখে, রক্ত দিয়ে, গর্দান দিয়ে এই ভারতবর্ষকে আমরা স্বাধীন করেছিলাম। দিয়ে আমাদের সেই ভারতের নাম রেখেছিলাম হিন্দুস্তান। এই ভারতের মাটিতে মুসলমানরা টন টন রক্ত দিয়েছিল, মুসলমানরা টন টন রক্ত দিয়েছিল।
মুসলমানরা দিয়েছিল। সেদিন কোথায় ছিলে তোমরা? এখনো বিদ্যমান দিল্লির ইন্ডিয়া গেটে গিয়ে দেখো 356 জন মানুষের নাম এখনো সোনার অক্ষরে লেখা আছে। আব্দুর রহমান, আব্দুর রহিম, আব্দুল জব্বার, আব্দুল করিম, আব্দুল সত্তার, আব্দুল গফফার, টুটুল বটুল, শামলা সেটুল, তাদের নাম কিন্তু ওই ইন্ডিয়া গেটে নাম লেখা নাই। গৌতম নাই, অমক দাস নাই, অমক হলদার নাই, মুসলমানদের নাম লেখা আছে, এখনো সোনার অক্ষরে লেখা আছে। কাদেরকে দেশ থেকে তাড়িয়ে দেবা? কাদেরকে এনআরসি থেকে বের করে দিবা? কাদেরকে সিএ থেকে বের করে দেবা? কাদেরকে এমপিআর থেকে বের করে দিবা? সোনার অক্ষরে লেখা আছে। আজকে যাদের রক্তে দেশ তৈরি হলো, আজকে তাদেরকে বের করে দিতে চাও? হ্যাঁ এ বাবা, সুবহানাল্লাহ। ভাইরা আমার, বাবা জীবনেরা, দরদি মুসলমান, কিন্তু আমি আপনাদেরকে একটাই কথা বলবো, আমাদেরকে কেউ বের করতে পারবে না ইনশাল্লাহ। আমাদের সঙ্গে আছেন আমাদের আল্লাহ। এই ভারতবর্ষের জমিনে বড় বড় বুজুর্গরা আছেন, বুজুর্গদের কবর আছে, বড় বড় আল্লাহর ওলিদের কবর আছে। এই ভারতবর্ষের মধ্যে বড় বড় উলামায়ে কেরামদের কবর আছে। ভারতবর্ষের মধ্যে দারুসে নিজামিয়া, কওমি দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা রয়েছে, যেখানে 24টা ঘন্টার ভিতরে 24 ঘন্টা কোরআন তেলাওয়াত হয়। আমাদেরকে তাড়িয়ে দেবে? অত সহজ? হ্যাঁ, আজ এই দেশের জন্য মাওলানা হিফজুর রহমান, মাওলানা আশফাকুল্লাহ, মাওলানা শওকত আলী, মাওলানা কি হোসেন আহমেদ মাদানী, শাইখুল হিন্দ রহমতুল্লাহ আলাই, মাওলানা আবুল কালাম আজাদের সময় দিল্লির জামে মসজিদ এখনো বিদ্যমান। যিনারা গিয়েছেন দেখবেন, ইতিহাসগুলো আপনারা পাবেন না। ইতিহাস এখন আমাদের স্কুল কলেজে পড়ানো হয় না, ইউনিভার্সিটিতে পড়ানো হয় না। এই ইউনিভার্সিটিতে, স্কুল কলেজে ইতিহাসগুলোকে ডুবিয়ে দিয়েছে, মুছে দিয়েছে। মাওলানা আবুল কালাম আজাদকে মুসলমানরা বলেছিলেন, ওগো মাওলানা, আমরা মনে হয় আর দেশে থাকতে পারবো না, আমাদেরকে দেশ ছেড়ে চলে যেতে হবে। মাওলানা আবুল কালাম আজাদ বলেছিলেন, কোনটায় যাবে তোমরা? বলে পাকিস্তান, বলে বাংলাদেশ। বলে যে আল্লাহ বাংলাদেশের মাটিতে আছে সে আল্লাহ কি ভারতের জমিনে নেই? যে আল্লাহ পাকিস্তানে আছে সে আল্লাহ কি এই ভারতের মাটিতে নেই? তোমরা যদি চলে যাও, তোমাদের বাপদাদার কবর গেলা জিয়ারত করবে কারা? তোমাদের মসজিদগুলোতে আজান দিবে কারা? সেই দিন বলেছিলেন, ওগো মাওলানা আবুল কালাম আজাদ, আমরা জীবন দিয়ে দেব, জান দিয়ে দেব, কিন্তু আমরা এই দেশ ছেড়ে চলে যাব না। দেশের জন্য মুসলমান চলে যায়নি, দেশের জন্য মুসলমান পালিয়ে যায়নি, মুসলমান পুরুষের মতন লুঙ্গি পরে পালিয়ে যায়নি, মুখ ঢেকে পালিয়ে যায়নি। আজকে যারা দেশে বিভ্রান্ত তৈরি করতে চাইছে, যারা সিএএ করতে চাইছে, এনআরসি এমপিআর করতে চাইছে, তারাই দেশের জন্য শত্রুতা করেছিল, তারাই দেশের বিরোধিতা করেছিল। আজ কাদের কথা বলবেন? কবি বলেছেন, তনহমা দাগে দাগে সুদ, বম্বা গুজা গুজা নেহাম, সারা অঙ্গে ব্যথা, কোথায় ওষুধ লাগাবো সেই জায়গা আমরা খুঁজে পাচ্ছি না। বন্ধু, আজকে শুনেলেন মাওলানা হোসেন আহমেদ মাদানী, শাইখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহির একটা ছোট্ট ঘটনা। বেঈমান ও ইংরেজ যখন তিনাকে জেলখানায় নিয়ে গিয়ে তার উপর অত্যাচার জুলুম করেছিল, মাওলানা শাইখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহির উপর এতটা অত্যাচার হয়েছিল, তিনি যখন মারা গিয়েছিলেন, তিনার মুরিদানরা তাকে নিয়ে আসা হলো গোসল করানোর জন্য। গোসল করাতে গিয়ে দেখলেন প্রত্যেকটা মুরিদের চোখে পানি। সবাই বলছে, তোমরা কান্না করো কেন? কি হয়েছে তোমাদের? তিনারা বললেন, ভাই, আমাদের হজরতের শাইখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহির শরীরের মাজা থেকে নিয়ে একবারে পেছনের একটা জায়গায় মাংস ছিল না, বেঈমানরা ঝলসে দিয়েছিল, রড দিয়ে পুড়িয়ে দিয়ে ঝলসে ঝলসে শাইখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহির শরীর থেকে মাংসকে তারা ঝরিয়ে দিয়েছিল। যাদের রক্ত দেশ তৈরি হলো, আজকে তাদেরকে তাড়িয়ে দেবা, তাদেরকে বের করে দেবা, তাদেরকে দেশ থেকে বের করে দিতে চাও? পৃথিবীর কেউ সহ্য করবে না, আল্লাহ সহ্য করবে না। আজকে আমাদের দেশে আমাদের মসজিদগুলোকে দখল করে নিচ্ছ, মাদ্রাসাগুলোকে ভেঙে দিচ্ছ। আজকে শুনলাম আমাকে আসাম থেকে আজকে প্রোগ্রাম এসেছিল, আসাম থেকে নওগাঁ জেলা,
আমাকে বলল, হুজুর আমাদের দেশের 3000 মাদ্রাসাকে বন্ধ করে দেওয়া হয়েছে অন্যায়ভাবে, অন্যায় করে। তো আমাদের কিছু কওমি মাদ্রাসাগুলো রয়েছে, টুকটাক করে আমাদের প্রোগ্রাম হয়, আমরা মাইক বাজাতে বাইরে পারি না, ভিতরের মধ্যে আমাদেরকে মাইক বাজাতে হয়। কি বুঝলেন? আমাকে বললো, হুজুর দাওয়াতটা নেন। তো বলে, আমি তো আসামে এবছর নিব না ভাই, আমার তো প্রোগ্রাম খালি নেই। বলে, একটা আপনি নেন, আপনার অনুরোধ। বলে, ভাই আমি আসামে গেলে আমার 2 দিন জালসা, 3টে জালসা বাতিল হয়ে যাবে। তিনি বললেন যে না, 3টে বাতিল হবে না, আপনি প্লেনে আসবেন, প্লেনে যাবেন, কোনো অসুবিধা হবে না, সমস্ত খরচা আমরা বহন করব। তা আমি বললাম, তাহলে ভাই ঠিক আছে, আমি একটাই প্রোগ্রাম নেব, আমাকে প্লেনের যাওয়া আসা আপ ডাউন খরচ করে আমাকে নিয়ে যেতে হবে। বলে, ঠিক আছে, কোনো ব্যাপার নেই। আজকে আমাদের ওপর অত্যাচার, কিন্তু বাপ মজলুমের ওপর অত্যাচার যদি হয় আল্লাহ সহ্য করবে? জনগণ করবে? আমরা এখন মজলুম, আমাদের ওপর অত্যাচার করছো, আল্লাহ সহ্য করবে না। ফেরাউন, নমরুদ, আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগীরা, তারা ইসলামের বিরোধিতা করেছিল, মুসলমানদের ওপর কঠোর অত্যাচার করেছিল, মুসলমানকে মিটিয়ে দিতে চেয়েছিল। তারা যখন পারেনি, মারতে দম তক, কিয়ামত হয়ে যাবে, তোমরা মুসলমানদেরকে শেষ করতে পারবে না, ইসলামকে শেষ করে দিতে পারবে না। একবার হাত উঁচু করে সকলেই বলুন ইনশাআল্লাহ। জোরে বলুন ইনশাআল্লাহ। নামান অনেকে মনে মনে করলো মৌলবী এবার হাত তুলতে বলছে, তার মনে বিপদ আছে। এ বাবা, হাত তুলতে বললে বিপদ হলো? এরকম যদি আপনার আমার নিয়ত হয়ে যায়, জেনে নিতে হবে ইমানে দুর্বল আছে না নেই? জোরে বলুন, জোরে বলুন। আজকে ভাই মসজিদ দখল করে নিয়ে কি নামাজ আমাদের বন্ধ করতে পারবে? কথা বলেন। মসজিদ দখল করে নামাজ বন্ধ করতে পারবে? আল্লাহ শেষ জামানার নবীর উম্মতের জন্য সারা পৃথিবীর জমিনটাকে আল্লাহ রাব্বুল আলামিনের নবীর জন্য বললে, আপনার উম্মতির জন্য মাঠে ঘাটে বাজারে চলতে ফিরতে, ট্রেনে, প্লেনে, এরোপ্লেনে, যেখানে নামাজের সময় হয়ে যাবে আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যাবে, সেজদা যেখানে দেবে আমি আল্লাহ আপনি কবুল করব, কবুল করার মালিক হলাম আমি। গত 2 বছর আগে আমি ব্যাঙ্গালোর যাচ্ছিলাম, দিল্লি যাচ্ছিলাম জালসা করার জন্যে। এয়ারপোর্টে প্লেনে চাপলাম, জোহরের নামাজের সময় হলো। আমি বললাম এখানে নামাজ পড়তে চাই।